দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এখানে রেডি করা আছে। আমি রেডি করে ফেলেছি সব। আর এখানে আমার মাও হেল্প করেছে। আর এটা হলো সবজি আমি কুচিয়ে রেখেছিলাম, এই যে আদা গ্রেট করে রেখেছি। আর এই তো দেখুন ঢেকে রেখেছিলাম, যেটা অনেকটা ফুলে গিয়েছে। দেখুন অনেকটা কিন্তু ফুলে গিয়েছে। এই কাইটা কিভাবে করা হয়েছে, একদম আপনারা ময়দা কাই করার সময় যেভাবে করেন সেটা এভাবে করা হয়েছে। মোমোর কাইটা সবাই অবশ্যই জানে, তার জন্য এটা আমি দেখাইনি। এখন দেখুন অনেকটাই কিন্তু এটা ফুলে গিয়েছে। এটাকে এখন আমি রুটির মতো বেলে নিব। আর এই যে দেখুন চিকেনও কিন্তু আছে একসাথে একসাথে সব কিছু কিন্তু এখানে রেডি করা আছে বন্ধুরা। তাহলে চলে আসুন, শুরু করে দিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে দিয়েছি। দিয়ে দিব এখন কড়াইতে পেঁয়াজ কুচো। যে আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলি আমি এখানে দিয়ে দিব। পরপরে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচো। সম্পূর্ণ পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিব। ভালো করে এটা নাড়াচাড়া একটু হালকা করে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিব রেখেছিলাম, এখানে যে রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি। হালকা হাতে নাড়াচাড়া করে নিব। আদা, যে আমি এখানে আদা রেখেছিলাম সে আদা আপনারা আদা বাটা দিয়ে দিতে পারেন। এই চিকেনগুলো এখানে আমি কিন্তু সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলো মিশে চিকেন দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে আবার নাড়াচাড়া করে দেব। একটুখানি এভাবে আপনারা খুন্তি দিয়ে একটু গুঁতো দিয়ে দিবেন, তাহলে আর কি একটুখানি ছড়ে যায়। কারণ কিমা আমাদেরকে করতে হবে, এখানে যতটা সম্ভব কিমা করে নেবেন। এবং আপনারা শিলনোড়ায়, পাটায় বা ব্লেন্ডারে আপনারা কিমা করে নিতে পারেন। আমি এখানে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিলাম। মতো লবণ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিব সবকিছু একসাথে। ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি। আর আমরা এখানে বানাচ্ছি কি বলুন তো, আমরা এখানে বানাচ্ছি হলো ভেজিটেবল চিকেন মোমো। আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমরা কিন্তু একটা একটা মশলা দিব আর অল্প করে নাড়াচাড়া করে নেব। এতে কি হয় জানেন, এতে হলো মশলাগুলো ভালো করে ঢুকে সবজি বা মাংসের ক্ষেত্রে এটা হলো একটুখানি নাড়াচাড়া করে দিতে হয়, কারণ যে মাংসের যে মশলাগুলি সেগুলো সুন্দর করে ঢুকে যায়। একটা একটা মশলা দিলে আর একটা একটা করে একটু করে নাড়াচাড়া দিলে একটু ভালো হয় আর কি, জিনিসটা দেখতেও সুন্দর এবং খেতেও খুবই ভালো হয়। দিয়ে দিব আমি মরিচ গুঁড়ো, হাফ চামচের মতো এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিই, নাড়াচাড়া করে নেব। কষানি কিন্তু খুবই দারুণ স্বাদটা বের হয়ে আসে, কারণ আপনারা যত ভালো করে কষাবেন, হাড়টা যত ভালো পাকা হবে তত ভালো রান্নাটা হবে। পাকা রাঁধুনি হতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের এই সবগুলো টিপস ফলো করতে হবে এবং সবটা পুরোটা রান্না অবশ্যই দেখতে হবে। এখন আমি দিয়ে দিব এই সবজিগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম। কেটে রাখা সবজি আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিলাম কেটে রাখা সবজি।
দিয়ে আমি এখানে ভালো করে সবগুলো নাড়াচাড়া করে নেব হালকা হাতে। অনেকেই আছে যারা পাকা রাঁধুনি না, তারা কিন্তু অবশ্যই আমার এই রান্না দেখে আপনারা খুব ভালো রান্না করা শিখতেই পারেন। আর যারা ব্যাচেলার আছেন তারাও কিন্তু এই রান্নাগুলো দেখে আপনারা নিজেরাও বাড়িতেই মোমো বানিয়ে খেতে পারেন। অনেকে আছে মোমো চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু প্রচুর হাই লেভেলের দাম হয়, সেই প্রাইসটা আমাদের কাছে থাকে না। তো একটা সময় একটুখানি আমাদের একটু বানানো যে মোমোটা একটু ট্রাই করে দেখুন না, কিভাবে আমরা আপনাদেরকে সুন্দর করে বানিয়ে দেখাই। সেই নিয়মে সেই অনুসারে একটা বানিয়ে দেখুন বাড়িতে এবং খেয়ে দেখুন। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে বাধ্য হবেন। বন্ধুরা, আমি কিন্তু এখানে সয়া সসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়া সসটা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা কিন্তু মেপেও দিতে পারেন। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ মতো দিয়েছি, আমি মেপে দিইনি, আমি আমার আন্দাজ মতো দিয়েছি। আর আমি সয়া সস খেতে সবকিছুর সাথে, যেরকম আপনার নুডলসের সাথে, তারপরে এরকম মোমোর সাথে আমার সয়া সস ভীষণ ভালো লাগে, যার জন্য আমার ইচ্ছা হয় একটু বেশি করে সয়া সসটা দিয়ে রান্না করি। আমার কাছে তো বড্ড ভালো লাগে। কার কার সয়া সস এরকম ভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর আমার কিন্তু টমেটো সস ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সস অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি তাতেই এখানে ব্যবহার করেছি। আপনার হাতের কাছে যা যা আছে তা দিয়ে আপনারা খুবই বাড়িতেই সুন্দর করে মোমো বানাতে পারেন। দিয়ে দেবো আমি এখানে 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম। আপনাদের আন্দাজ মতো আপনাদের সবজি অনুসারে আপনারা দিয়ে দিতে পারেন। আপনাদের সবজি যতটুকু সেই অনুসারে আপনারা এই গোলমরিচ দিয়ে দিবেন। এই তো আমি এখানে ভাজা ধনিয়া গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিব। আপনারা এর পরিবর্তে, ধনিয়ার পরিবর্তে আপনারা দিতে পারেন ধনিয়া পাতা, কারণ এখন শীতকাল চলছে। শীতকালে কিন্তু মোমো ভীষণই ভালো লাগে। পিঠাপুলির সাথে সাথে মোমোটাও কিন্তু ভীষণই যায়। তো তারপরে মোমো, এই শীতকালে আমরা স্যুপও রান্না করেছি এবং মোমো রান্না করেছি, পিঠাপুলিও কিন্তু রান্না করেছি। অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেল সব কয়টা ভিডিও দেওয়া আছে, আপনাদের কিন্তু অবশ্যই দেখতে হবে কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, আমার কিন্তু বন্ধুরা পুরটা একদমই রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর পুরটা হয়েছে। দেখি কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর পুরটা হয়েছে। আপনারা এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। এই দেখুন বন্ধুরা, ফুলে গিয়েছে। আমি যে লাল ফিতাটা দেখাবো না, একটু করে দিয়ে দিলাম। বন্ধুরা, এটা পুরোটা বেলে নিব আমি। এভাবে ছোট্ট করে একটা বেলে নিব, তারপরে পুরটা ঢুকিয়ে নিব। পুরটা ঢুকিয়ে আমি বন্ধুরা আমার মতো করে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনারা মোমো একটা আমি আপনাদেরকে রেডি করে দেখিয়েছি। এখন আরেকটা বানাবো। এই যে ডিজাইনগুলি এখানে 3টা করে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন কিন্তু বন্ধুরা আমার ডিজাইনগুলি। বন্ধুরা, আরেকটা ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন যে এই ডিজাইনটা কেমন হয়েছে। আমি কিন্তু আমার পুরোটা আমার মনের মতো করে বানাচ্ছি, আমি কারোটা দেখে নয়, আমি একদম নিজের মনের মতো করে বানিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমরা বানিয়েছি, এগুলি দিয়েছি
দেখেছেন বন্ধুরা, এগুলো কিন্তু আমরা ভাপে দিয়ে দিয়েছি। এখন আমি এটাও দিয়ে দিব ভাপে। আমি বন্ধুরা এটা উল্টো করে দিয়েছি, তারপরে আমি এখানে ভাপে দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর মোমো তৈরি করা হয়ে গেছে। আপনারাও কিন্তু নিত্য ডিজাইন করে এভাবে এরকম করে মোমো করতে পারেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।